আমরা যাচ্ছি টাঙ্গাইল থেকে 350 কিলোমিটার দূরত্বে ভারতীয় সীমান্তে বাইক নিয়ে। এর মধ্যে আমরা যারা যারা বাইক চালাইছি শুধুমাত্র উপভাই ছাড়া আমাদের কারোই লাইসেন্স নাই। যাওয়ার পথে দেখি যমুনা সেতুর আগে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো কথা। হ্যাঁ বোন, এইটাই কথা। সামনের কাজ ভেঙে গিয়েছিল, বাসের দরজাটা লক হয়ে গিয়েছিল, যার কারণে সামনে দিয়ে নামানো ছাড়া কোনো উপায় ছিল না। এরপরে আমরা চলছি এমন এক দারুণ সবুজ পথ দিয়ে, এর আগে আমরা কখনোই দেখিনি। রাজশাহী পৌঁছানোর আগে দুই পাশে আমের বাগান আর দুই পাশে গাছপালা দেখে আমাদের মন অনেক সুন্দর হয়ে যায়। রাজশাহী পৌঁছে শহরের উজ্জ্বল রাত্রি জীবন আমরা উপভোগ করি। এখানে ট্রাফিক টাঙ্গাইলের চেয়ে 3 গুণ বেশি, আর আমরা খাই নানা ধরনের লোকাল খাবার, যা দেখাতে গেলে 30 মিনিটেও শেষ হবে না। ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমরা সবাই বিরক্ত হয়ে যাবে। পরের দিন সকালে আমরা রাজশাহী সেনা ক্যান্টনমেন্টে, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই চলে যাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় এতই বড় যে একদিনে ঘুরে দেখা অসম্ভব। যেখানেই যাই সেখানে সবুজ আর সবুজ, গাছ আর গাছ। এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাই ইন্ডিয়ান বর্ডারের পথে। নদী পথে স্যালোতে করে আমরা সবাই ইন্ডিয়ান বর্ডারের কাছে পৌঁছে যাই। সেখানে ক্ষুধার্ত কুকুরকে আমরা সবাই মিলে পাউরুটি খাওয়াই এবং সবাই অনেক মজা করে খাওয়াচ্ছিল। কুকুরটা তার স্কিল দেখাচ্ছিল, তার জন্য আমরা সবাই মিলে আনন্দিত হই। এই জায়গায়